মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর সকাল সকাল খুব বেশি রোদ উঠেছে আর আমি তো এটা দেখে খুবই খুশি হয়ে গেছি, কেননা আজকে আমার অনেক কিছু ধোয়া পালার আছে। আর এদিকে বারান্দায় এসে দেখছিলাম একটা ডালের মধ্যে একসাথে ৩টা বেলির কলি ধরেছে। তো এটা দেখে তো আমি আরও মহা খুশি হয়ে গেলাম। যদিও এই ফুলটা ফোটা পর্যন্ত আমি আর দেখতে পারবো না, কেননা আমি বাসায় চলে যাচ্ছি। আর এদিকে এই গাছটাতেও ফুল আসবে। এটা কাঠগোলাপ গাছ। এটা আরেকটা নাম গোলাচিন ফুল গাছ। তো এটাতেও দেখছিলাম যে মানে ফুল আসার একটা কলি টাইপের হয় না, মানে কলি হবে আর কি। তো ওই মানে জিনিসটাই বোঝা যাচ্ছিল। তো আফসোস আমি ওই পর্যন্ত দেখতে পাবো না। তো ফুল যে মানে ধরছে এটা দেখে অনেক খুশি লাগছিল। আর এদিকে আমার জবা গাছ একই সাথে একেবারে 4টা কলি এসেছে। আর এটাই আসলে সার্থকতা। আমি আসলে তেমন হয়তো কিছুই করি না, শুধুমাত্র একটুখানি সার একটু দিয়ে থাকি আর কি। মানে অনেকে হয়তো অনেক কিছু করে থাকে, আমি আসলে কিছুই তেমন করতে পারি না। আর সবই আসলে ভগবানের ইচ্ছা। তো আমি তো অনেক খুশি যে আমার প্রতিটা গাছে মানে যেগুলো ফুল গাছ, তো সেগুলোর মধ্যে কলি কিংবা ফুল মোটামুটি মানে ফুটে আর কি। তো এটা দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া আমি এই কথাটা এর আগেও শেয়ার করেছি যে সবজি খোসাগুলোকে জলের মধ্যে রেখে ওইটা অ্যাপ্লাই করলে না খুবই ভালো একটা রেজাল্ট মানে দেখা যায়। তো এই যে আমার গাছে গ্রোথ, তারপরে সেই সাথে ফুল, তো এগুলো আসলে খুবই ভালো লাগে। তখন না কষ্টটা কষ্ট মনে হয় না। আর ওদেরকে যত্ন করতে আমার আসলে খুবই ভালো লাগে। আর যখন নাকি এত কিছু করার পর দেখি খুব সুন্দর করে ফুল ধরেছে, এটা দেখে তো আমার সব কষ্ট একেবারে সার্থক হয়ে যায়। আর এদিকে পুঁই শাকটা একদিন ভাবছি এটার পাতা নিয়ে বড়া খাবো, আর ধনিয়া পাতাটাও দেখলাম বড় হয়েছে। একদিন এটা কেটেও তরকারি খেতে হবে। তো এখন আমি নাস্তা বানিয়ে নিব। তাছাড়া আজকে অনেক কিছু ধুতে হবে, কেননা বাসায় যাওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। আর যেহেতু আমার শ্বশুর বাবার ১ বছর, এখন আমার রান্নাঘর একদম সব কিছু ফেলে টেলে দিয়ে দেন ধুয়ে দিতে হবে, মানে ময় মশলা যা আছে। তো আমি যেটা করছিলাম কয়েকদিন ধরে অল্প একটু করে করে মশলা নিয়ে নিয়ে ব্যবহার করছিলাম, কেননা এগুলো সবই মানে ফেলানো যাবে। আর শুটকি তরকারিটা গত দিনের, আমি এটাকে গরম করে নিচ্ছি। যদিও এটা খাওয়ার সময় আমার আর মনেই নেই, এতটা কাজ করেছিলাম আমার আর খেয়ালই নেই যে এই তরকারিটা ডাইনিং টেবিলে রাখা আছে। আসলে আমি তো ডাইনিং টেবিলের সব উঠিয়ে ফেলেছি, আমার যেগুলো বিছানো ছিল। তো ওইটার আড়ালে বাটিটা ছিল, আমার আর খেয়ালই নেই। তো যাই হোক, এখন রুটিগুলো ভেজে নিলাম, আর সাথে ডিম পোস্ট করে নিব, আর কলা আছে সেটা দিয়ে সকালবেলা নাস্তা হয়ে যাবে। তো এখন খেয়ে নিচ্ছি। আর আজকে ঢাকায় থাকাকালীন আমার শেষ রান্না হবে। আমি যেহেতু বাসায় চলে যাব, মোটামুটি ফ্রিজও খালি করেছি। তো ফ্রিজে অল্প একটু চিংড়ি মাছ আছে, আর ফ্রিজে অনেকগুলো ডিমও আছে। তাই আজকে ভেবেছি যেমন খুশি তেমন একটা কিছু রান্না করব। প্রথমে ভেবেছিলাম একটু আলাদা করে করি, কিন্তু সময়ের অভাবে একসাথেই মানে করেছি। যাই হোক, তো রেজাল্টটা কিন্তু ভালোই এসেছিল। ওরা যারা খেয়েছে ভালোই বলেছে। তো সেটাও দেখাবো যে আমি আসলে কি করেছিলাম। আর এখানে দুধও নিয়েছিলাম। আর হঠাৎ করে আমার পিঠে এতটা ব্যথা হচ্ছিল, মানে আমি মুভ করতে পারছিলাম না। তো আমার বর আমাকে হেল্প করলো। আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময় আগে, সে এগুলোকে ওয়াশ করে দিল। এখানে অনেকগুলো কাপড় ছিল, প্রায় একেবারে 2 বালতি কাপড়। তো সে আমাকে হেল্প করলো। আর এদিকে আমি টার্সেল কিনে এনেছিলাম, তো সেটা শাড়িটার আঁচলের মধ্যে লাগিয়ে দিলাম। আর কি ভালো লাগছে দেখতে, তাই না? আর একটা সাধারণ জিনিসকে না একটু বুদ্ধি খাটালে অসাধারণ করে তোলা যায়। আর এদিকে আমি শাড়ির 2 সাইডগুলোকে সুন্দর করে সিলিয়ে নিলাম, কেননা এগুলো এভাবে করে পরলে সুতা উঠে যায়, ভালো লাগে না।
তো কি সুন্দর লাগছে তাই না? কন্ট্রাস্টটা খুবই ভালো ছিল। পার্পেলের মধ্যে হচ্ছে একটু অরেঞ্জ শেড খুবই ভালো লাগছিল দেখতে। আর পরলে তো আরও বেশি ভালো লাগবে। আর কিছু পান্তা ভাত ছিল। তো বাসায় যেহেতু কেউ নাই তাই হচ্ছে আমি ডিম ভেজে নিলাম। আর আমি যে একটু মামলেট করে নেব সেটারও সময় ছিল না। বললাম না হাতে প্রচুর কাজ। আর পান্তা ভাতগুলো হচ্ছে খেয়ে নিলাম। আর আমার দেবরকে দিয়ে হচ্ছে একটা ব্যাগ নিয়ে আসালাম। কেননা আমার ঘরে মানে ব্যাগগুলো হচ্ছে খুব সম্ভবত আমার শ্বশুরবাড়িতেই রয়ে গেছে। অনেক সময় আসলে জিনিস-টিনিস নিয়ে যাওয়া হয় তো, সেগুলো হচ্ছে আনা হয়নি। আর বাসায় ব্যাগ ছিলও না। আর যদি থাকেও দেখা যাবে যে সানসেটের ওপরে আছে। এখন এগুলো কে খুঁজবে? তো এদিকে হচ্ছে আমি আরেকটা জিনিস কিনেছি। Sephoraর একটা কাজল কিনেছি। তো সেটা হচ্ছে প্রীতম এনে দিল। কেননা আমি ওর ব্যাংকের অ্যাড্রেস দিয়েছিলাম। কারণ তারা বলেছিল যে আমাকে ১ দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবে না। তাই হচ্ছে আমি আমার বরের হচ্ছে লোকেশনটা দিয়ে দেই। তো সে হচ্ছে প্রোডাক্টটাকে রিসিভ করে তারা ১ দিনেই দিয়ে যায়। আর এই যে কাজলটা, তো অনেকদিন ধরে ভাবছিলাম যে কাজলটা নিব। এছাড়া এই কাজলটা দিয়ে নাকি আইলাইনারও পরা যায়। তো এর জন্য নিয়েছি। অনেক সময় হয় কি আমি তো ল্যাকমির আইলাইনারটা অলওয়েজ ইউজ করে থাকি। মানে ১ম এ যখন দেই তখন তো ঠিকই থাকে। একটু পর যখন মানে সোয়েটিং হওয়া শুরু করে তখন হচ্ছে একেবারে কেমন ভূতের মতন চোখগুলো হয়ে যায়। তো এখন হচ্ছে আমার সেই তরকারির মানে রেসিপি দেখানোর পালা। রেসিপি আসলে বলবো না, রান্নাটাকেই দেখাচ্ছি। মানে যেমন খুশি তেমন রান্না করো আজকের রান্নার নাম। তো কি করেছি আমি ১ম এ হচ্ছে ভেবেছিলাম ডিম তরকারিটাকে আলাদা করে করি। তারপর ভাবলাম যে মাছগুলোও দিয়ে দিই যেহেতু অল্প একটু মাছ খুব বেশিও না। তো সবগুলো হচ্ছে একসাথে ভেজে নিচ্ছিলাম। তারপর হচ্ছে কিছু টমেটো কুচি নিয়েছি। আর ১ম এ ভেবেছিলাম হচ্ছে ডিম দিয়ে টমেটো দিয়ে একটু রান্না করে ফেলি। তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু ভুনা করে ফেলবো। আর সময়ের আসলে অনেকটা সংকট ছিল। কেননা আমাকে সবকিছু ধুয়ে ফেলতে হবে যেহেতু আগামীকাল আমরা বাসায় চলে যাবো। আর এদিকে হচ্ছে কিছু বেগুনও নিয়েছিলাম। একটা বেগুন ছিল সেগুলোকে চাক করে নিয়েছি। ওদেরকে চাক ভাজি করে দিব। আর আরেক চুলায় হচ্ছে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে আমার কিছু অর্নামেন্ট ছিল সেগুলো, তারপর আমার পায়েল ছিল সেগুলো হচ্ছে ক্লিন করেছি। আর টেকনিক জানা থাকলে হচ্ছে বাহিরের কোনো দোকানের প্রয়োজনই হয় না। তাছাড়া আমি তো অনেক আগে থেকেই হচ্ছে বাসাতে এগুলো পরিষ্কার করে থাকি। আমার মানে যাই কিছু আছে আমি হচ্ছে বাহিরে কখনোই ক্লিনের জন্য দেই না, নিজেই করে থাকি এগুলো। তো এখন হচ্ছে আমি তরকারিটার মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, তারপর সাথে একটু মেথিও দিয়েছিলাম, তারপর টমেটো দিয়েছি। তো ভেবেছিলাম যে কি না কি রান্না করছি, কেমন না কেমন হয়। কারণ ডিমের সাথে চিংড়ি মাছ আমি এর আগে কখনো কাউকে রান্না করতে দেখিও নি। আমি নিজেও কখনো রান্না করে খাইনি সত্যি বলতে। আর সাথে একটু গরম মসলাও দিয়েছিলাম। আর একটু জিরা গুঁড়ো দিয়েছি। তো রেজাল্টটা যে এত ভালো আসবে আমি ভাবতেও পারিনি। আনএক্সপেক্টেড রেজাল্ট বলাই যায়। আর হচ্ছে হঠাৎ করে আমার মানে বোনের ছেলে প্রণয় সেও বাসায় চলে আসলো। কেননা সে হচ্ছে আমার সাথে আমার শ্বশুরবাড়ি বেড়াতে যাবে। তো সে খেয়েও হচ্ছে বলছিল যে, "না আন্টি তরকারিটা ভালো হয়েছে।" আর আমি তো খুব হাসছিলাম যে, কি না কি রান্না করেছি। কেননা এই ধরনের তরকারি আমি এর আগে কখনোই করিনি। তো যাক, এই উল্টোপাল্টা রান্নার রেজাল্টও যে এত ভালো হতে পারে, মানে এটা না করলে হয়তো আমি বুঝতেই পারতাম না। তো এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো সেটা সুন্দর করে ভাজা হয়ে গেলে দেন হচ্ছে আমি ডিম আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। আর সাথে তো কিছু আলুও দিয়েছিলাম। আর আলুগুলো হচ্ছে কাটিনি, জাস্ট সেদ্ধ করে ভেঙে দিয়েছি। আর আমার ম্যাক্সির মধ্যে লাগাবো কিছু লেস আমার বরকে দিয়ে হচ্ছে আনিয়ে নিলাম। এখানে অনেকগুলো লেস ছিল। আর এই ম্যাক্সিটা হচ্ছে আমি অল্টারে যখন দিয়েছিলাম খাটো করে ফেলেছে। তাই ভাবছি যে এটা নিচ দিয়ে হচ্ছে একটু মানে বর্ডার করে লেসটা লাগিয়ে দিলে একটু বড়ও হবে আর ভালোও লাগবে দেখতে। আর এদিকে হচ্ছে আমার তরকারিও হয়ে গেছে অলমোস্ট। আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর আমি হচ্ছে রুটি খাবো। আর আমার বরকে বলেছি সে হচ্ছে বাইরে থেকে এনে দিবে। কেননা আমার আর সময়ও ছিল না, রাতও হয়ে যাচ্ছিল, ওদেরকেও খাবার দিতে হবে। তাই হচ্ছে আমি বাইরে থেকে রুটি আনিয়ে দেন কলা দিয়ে খেয়ে নেই। তাছাড়া ৩ বেলা আসলে ভাত খেলে তো ভীষণ ঝামেলা। আর দুপুরবেলা তো একটু পান্তা ভাত খেয়েছি, তাই হচ্ছে ভাতটাকে আর খাবো না। তো এখন হচ্ছে সবাই ডিনার সেরে নিচ্ছে।
আমার ঘর তো একেবারে উল্টোপাল্টা অগোছালোই বলা যায়। আমি একেবারে যেখানে যা ছিল সবগুলোকে উঠিয়ে ক্লিন করে নিয়েছি। যেমন আমার ডাইনিং টেবিলের ক্লথ ছিল, তারপরে আমার বিছানার চাদর, পর্দা যা কিছু আছে সবকিছু ধুয়ে একেবারে ক্লিন করেছি। কেননা আমরা তো আসলে চলে যাব। ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি, আর দেখা হবে শ্বশুরবাড়ির নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।